উষ্ণতার দাবদাহকে অতিক্রম করেই আমরা বেরিয়ে পড়েছি তাজপুর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। কাঁথি থেকে তাজপুরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। তো আমরা আমাদের গাড়িতে তাজপুর যাচ্ছি। এই রাস্তাটি খুব বেশি চওড়া না হয় এখানে জ্যাম একটু থাকে, কারণ এখানে ট্যুরিস্টদের আগমন খুব বেশি। তা সত্ত্বেও বলবো যে দীঘা বা এই তাজপুর যাওয়ার জন্য যে রাস্তা খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। বিশেষ করে এখানকার যে প্রাকৃতিক শোভা, রাস্তার দুদিকে গাছ, এবং তা কিন্তু বেশ মনোমুগ্ধকর। তো আমরা অনেকটাই এগিয়ে এসেছি, আমরা তাজপুরের দিকেই চলেছি। অর্থাৎ এটা দীঘা যাওয়ারই রাস্তা। দীঘা যেতে গেলে এই রাস্তা দিয়েই যেতে হয়। তো আমরা একই রাস্তা ধরে চলেছি। তো কিছুটা যাওয়ার পরেই আমরা একটা মোড় পাবো, যেটাকে তাজপুর মোড় বলেই অনেকে বলেন, অনেকে আবার শঙ্করপুর মোড় বলেন, কিন্তু বাস্তবে এটা তাজপুর মোড় বলেই বেশি প্রচলিত। তো আমরা এই তাজপুর মোড়ে গিয়ে বাম দিকে বেঁকে যেতে হবে। কলকাতার দিক থেকেও যারা আসবেন তারা এভাবেই আসবেন। এই যে বাম দিকে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে তাজপুরের দিকে গেল, আর সোজা যদি চলে যান এখান থেকে শঙ্করপুরও যাওয়া যেতে পারে। তো আমরা তাজপুরের উদ্দেশ্যে যাচ্ছি। তো রাস্তা খুবই ভালো, যদিও একটু সংকীর্ণ রাস্তা। তো আমরা প্রায় চলে এসেছি শেষের দিকে। তাজপুরের সমুদ্র সৈকতে ঢোকার আগে রাস্তাটা অনেকটাই সংকীর্ণ। তা সত্ত্বেও বলবো যে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এখানে যে কোনো গাড়ি চলে আসছে, বিশেষ করে মারুতি বা এই ধরনের গাড়িগুলো খুব সাবলীলভাবে এই রাস্তায় চলাফেরা করে। ফলে যারা আসবেন তাদের জন্য কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। তো আমরা প্রায় তাজপুরের কাছাকাছি চলে এসেছি। আর হয়তো এক দু মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এখানে এসে আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম যে ডান দিকে যেতে হবে কিনা, কিন্তু না, আমাদের সোজাই যেতে হবে। তো আমরা সোজাই যাব, কারণ ওখানেও একটু তাজপুর বলে অ্যারো করা ছিল, কিন্তু স্থানীয় লোকেরা বললো যে ওটা না, আপনারা সোজা যান। তা আমরা সোজা আসতেই মিনিট 3-4 রাস্তা আসার পরেই এই যে তাজপুর সি বিচের এন্ট্রান্সে আমরা পৌঁছে গেলাম। এটাই মূল প্রেমিসেস, এবং এখানটায় গাড়ি রাখার ব্যবস্থা আছে। এটি আমাদের গাড়ি। তো আমরা গাড়ি পার্ক করলাম এখানে। 4 হুইলার পার্কিংয়ের জন্য 50 টাকা করে নেওয়া হয়। এই হচ্ছে তাজপুরে জাস্ট গাড়ি রাখার পরে যে দৃশ্য আমরা দেখতে পাবো, সেটা এইরকম। আপনাদের স্বাগত জানাচ্ছে 4টি ঘোড়া, এবং এই হচ্ছে সমুদ্র সৈকতে যাওয়ার বাঁধানো রাস্তা। আর আমার ছেলে দাঁড়িয়ে সে একটু গান গাইছে। मुझको बता दे, चाहूं मैं आना, अपने तो दिल का पता दे, चाहूं मैं आना, तू ही मुझको बता दे, चाहूं मैं आना, अपने तो दिल का बता दे, चाहूं मैं आना, इतना बता दूं तुझको, चाहत में अब भी मुझको यूं तो नहीं इख्तियार, फिर भी ये सोचा दिल ने, अब जो लगा हूँ मिलने, पूछूं तुझे एक बार, तू ही मुझको बता दे, चाहूं मैं आना, अपने तो दिल का पता दे, चाहूं मैं आना। তাহলে আমার ছেলের গান কেমন লাগলো একটু কমেন্টসে লিখে জানান, খুব উৎসাহ পাবে। তো এই হচ্ছে তাজপুর। এখানে কিন্তু ফিশিংও হয়,
দেখুন এই খাড়ির মতো একটা এলাকা ঢুকে গেছে বাম দিকে। তো এখানে এই জালিরা বোটে করে জাল তুলে নিচ্ছে, ওরা ফিশিংয়ে বেরোবে। খুব ভালো লাগছে, মানে এরকম একটা দৃশ্য। আবার এই খাড়িতে স্থানীয় কিছু জেলে তারা মাছ টাছও ধরে।